যদি ইখলাসের সহিত পরিপূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কুরবানিটা করতে পারি তাহলে তার অনেক সওয়াব রয়েছে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির বিধান যে আমাদেরকে দেওয়া হয়েছে, এই কুরবানিটা কি জিনিস সেটা আমাদেরকে বুঝিয়ে দিন। রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তার সুন্নাত। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো কুরবানি। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি দান করেছেন। সাহাবাগণ আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যদি করি তাহলে আমাদের লাভ কি, এর মধ্যে আমাদের কি সওয়াব রয়েছে? সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, তোমরা যদি কুরবানিটা করতে পারো আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে জেনে রাখো তোমার এই কুরবানির পশুর মধ্যে এই যত চুল রয়েছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। শুধু তাই নয়, সাহাবাগণ আবার জিজ্ঞেস করলেন, মনে রাখবেন মুসলমান, যে কোনো ইবাদত যদি আমি করি, যে কোনো কাজ যদি করি, সেই কাজের ফলাফল যদি ভালোভাবে জানা থাকে তাহলে কাজটা করতে সুবিধা হয়, সেই কাজের মধ্যে আগ্রহ উদ্দীপনা বেশি জাগে। তাই সাহাবা কিরামগণ ভালোভাবে খুঁটে খুঁটে জিজ্ঞেস করতেছেন যে মানুষের শরীরে যে চুল থাকে আবার পশমও থাকে, থাকে কি না? চুল থাকে আবার কি পশম থাকে, আবার পশমের মধ্যে কিছু দেখা যায় কিছু দেখা যায় না, কিন্তু আছে কিনা? অনেক জায়গায় দেখা যায় না পশম নাই, বোঝা যায় যে পশম নাই, কিন্তু আসলে আছে, আছে কিনা? তো তেমনি ভাবে পশুর মধ্যেও এই তার গায়ের যত চুল ছাড়াও অনেক জায়গা আছে এরকম চুল নাই কিন্তু ছোট ছোট পশম আছে, আছে কিনা? কিন্তু বাহ্যিকভাবে মনে হয় যেন ওখানে পশম নাই। তাই সাহাবাগণ আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফামা সুফ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পশমের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? রাসূল সাথে সাথে বললেন, বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, শুধুমাত্র চুলের জন্যই নয় বরং প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। এখন হিসাব করে দেখেন, এক একটা পশুর গায়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ আপনার এই পশম থাকে। পশমের এর কোনো হিসাব আছে? চুলের গোড়ায় দেখবেন আরো ছোট ছোট কি থাকে, পশম থাকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সওয়াব রেখেছেন, শর্ত কি ভাই? ইখলাস থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো কম নেই। যার আমলের মধ্যে যত বেশি ইখলাস থাকবে, যার আমলের মধ্যে যত বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে, যত মজবুত থাকবে, তার আমলে আল্লাহ রাব্বুল আলামিন قالوا فما الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জিলহজ মাসের 7 তারিখ, আগামী সোমবার জিলহজ মাসের 10 তারিখ হবে, অর্থাৎ আমাদের জন্য গোটা মুসলিম জাতির জন্য একটা মহান ইবাদতের দিন,
ঈদুল আজহার দিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তারই নামে তারই সন্তুষ্টির জন্য আমাদের কিছু মাল খরচ করে পশু জবাই করার একটা দিন আমাদের, ঠিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইবাদতের একটা দিন, যে ইবাদতের মাধ্যমে আমরা অনেক সওয়াব এবং নেকি অর্জন করতে পারবো। সেই নেকি অর্জনের দিন, সেই সওয়াব অর্জনের দিন, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার দিন আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়েই আগামী সোমবারের দিন ঈদুল আজহা সংগঠিত হবে। তো এজন্য আমাদের এই দিন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধান দিয়েছেন, কুরবানির বিধান দিয়েছেন, এই কুরবানিটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেন সুন্দর হয়, যেন সহিভাবে হয়, সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে। সকল মাসালার ক্ষেত্রে যেন আমাদের কোনো ভুল ত্রুটি যেন না হয়। এত টাকা খরচ করে আমরা কুরবানি করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সেটা যেন আমাদের ত্রুটিপূর্ণ না হয়, ত্রুটি মুক্ত যেন আমরা ইবাদতটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামে অনেক ধরনের কুরবানি রয়েছে। এক ধরনের কুরবানি তো জানের কুরবানি, অর্থাৎ জানকে কষ্ট দেওয়া লাগে, যেমন নামাজ, রোজা ইত্যাদি এগুলো পালনের ক্ষেত্রে শারীরিক একটা কষ্ট করা লাগে। অনুরূপভাবে জিহাদ করা লাগে, জিহাদটাও আমাদের একটা জানের কুরবানির একটা ইবাদত। কিছু কুরবানি আছে মালের কুরবানি, যেমন আমরা যাকাত আদায় করি, দান, সদকা, ফিতরা, তেমনিভাবে এই কুরবানি, এগুলো আমাদের একটা মালের কুরবানি। এছাড়াও ভিন্ন আরেকটি কুরবানি রয়েছে আমাদের, সেটা হলো আমাদের মনের কুরবানি। আর এই মনের কুরবানিটাই হলো অত্যন্ত কঠিন। মনের কুরবানিটা করা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা কঠিন একটা পরীক্ষা স্বরূপ। জানের কুরবানি এটা দেওয়া সহজ, আল্লাহ রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দিয়েছে, বা যুদ্ধ করতে করতে, হ্যাঁ, তারপরে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কষ্ট করতেছি, এটা সহজ। তারপরে যাকাত দেওয়া, দান সদকা করা, টাকা পয়সা আছে সদকা করে দিলাম, দান করে দিলাম, এটা অনেকটাই সহজ। কিন্তু মনের কুরবানিটা অত্যন্ত কঠিন। আপনি একটা দান করবেন একটা জায়গায়, আপনি সদকা করবেন, ওই সদকার মধ্যে যদি আপনার মনের কুরবানি না হয়, মনের মধ্যে যদি নিয়ত যদি ভিন্ন থাকে, আল্লাহ সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো নিয়ত থাকে, তাহলে আপনার দান সদকা হয়তো আপনি দিলেন, কিন্তু আপনার মনের থেকে আপনি দিলেন না, যার কারণে ওটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আর এই কুরবানি করা, পশু কুরবানি করা, এটার মধ্যে এই জানের কুরবানি, এই মালের কুরবানি এবং মনের কুরবানি উভয়টাই পাওয়া যায়। কুরবানি এটা এমন একটা জিনিস, যদি আপনার মাল তো আপনি দিলেন কুরবানি, সমস্যা নাই, এটার সাথে যদি আপনার মনের কুরবানি দিতে না পারেন, তাহলে এই কুরবানিটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি করার কথা বলেছেন কেন? যেন আমাদের আন্তরিকতাটা আল্লাহ তাআলা দেখতে চান। ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার ছেলে সন্তানকে ইসমাইলকে জবাই করতে বলেছেন, কিন্তু বাস্তবে জবাই সংগঠিত আল্লাহ হতে দেননি, বরং আল্লাহ চেয়েছেন ইব্রাহিমের মনের কুরবানি, ইসমাইলের মনের কুরবানি চেয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বান্দারা যে কুরবানি করো, যে পশু কুরবানি করো, এগুলো রক্ত মাংস আমি আল্লাহর কোনো প্রয়োজন নয়, এগুলো আমার কাছে পৌঁছাবে না। পৌঁছাবে তোমাদের আন্তরিকতা, তোমাদের তাকওয়া, তোমাদের মনের কুরবানিটা আমার কাছে পৌঁছবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দারা যে কুরবানি করে, এই কুরবানির কোনো মাংস, কোনো গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, পৌঁছায় শুধু আল্লাহ তাআলার কাছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের মনের কুরবানি, তোমাদের আন্তরিকতা। কে কতটুকু পরিমাণ আন্তরিকতা দিয়ে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতেছে, কার মনের মধ্যে কতটুকু আল্লাহর সন্তুষ্টি রয়েছে, এতটুকুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, এতটুকু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। কিন্তু যদি আমার আপনার কুরবানি যদি হয়, যদি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো নিয়ত থাকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার যদি উদ্দেশ্য থাকে,
দুনিয়ার কোনো মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য যদি থাকে তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। অনেক মানুষ আছে কুরবানি করে লোকে কি বলবে এজন্য, মানুষে বলবে যে এর বাবাই কত টাকা রেখে গেছে, কিন্তু এর বাবার নামে কোরবানি করে না, নিজের নামেও কোরবানি করে না। এই লোকে কি বলবে এই চিন্তা করে অনেক মানুষ কোরবানি করে। আবার অনেক মানুষ আছে যে দুনিয়ায় আমার সমাজে একটা পদমর্যাদা রয়েছে, আমার একটা দাম আছে, কোরবানি না দিলে দামটা থাকবে না, মানুষ আমাকে কি বলবে যে অমুক ব্যক্তি কোরবানি করলো না। এই মানুষের তিরস্কারের ভয়ে অনেক মানুষ কোরবানি করে। আবার অনেক মানুষ কোরবানি করে যে বিশাল বড় একটা কোরবানি করব, অনেক টাকা দিয়ে আমি কোরবানির পশু কিনে আমি জবাই করব, যাতে মানুষ বলতে পারে যে অমুকে 10 লক্ষ টাকা দিয়ে একটা কোরবানি করেছে। আছে কিনা এরকম? আরে আছে না? নাই? আছে। কিন্তু মুসলমান মনে রাখবেন, এই সকল নিয়ত যদি থাকে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো মানুষের প্রশংসা পাওয়া, মানুষকে সন্তুষ্টি করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের তিরস্কারের ভয়ে যদি কুরবানি করা হয়, গোশত খাওয়ার জন্য যদি কুরবানি করা হয়, কুরবানির দিন ছেলে মেয়ে কোথায় যাবে এই জন্য কুরবানি করতে হয়, একটা ভাগ তো রাখতে হয় কমপক্ষে। এইভাবে যদি কোনো ব্যক্তি গোশত খাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানি করে, এক কথায় আল্লাহ তাআলার সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়াবি অন্য কোনো মাকসাদে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর আমার সবচেয়ে বেশি যেই জিনিসের ভয় হয়, যেই ফিতনার আমি আশঙ্কা করছি, সেটা হলো দাজ্জালের ফিতনা। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা, কিয়ামতের আগে যেটা আসবে। কিন্তু ওই দাজ্জালের ফিতনার চাইতে আরো ভয়ঙ্কর যে ফিতনার ভয় করি, সেটা হলো ছোট শিরক, শিরকে আসগারের ভয় করি তোমাদের উপর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগার কি জিনিস? নবী বললেন, আদ-রিয়া, শিরকে আসগার হলো লোক দেখানো ইবাদত করা। অতএব মুসলমান হাজিরিন, লোক দেখানো ইবাদত করলে অন্য হাদিসের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দাঁড় করানো হবে। দুনিয়াতে আপনি অনেক দান করেছেন, অনেক কুরবানি করেছেন, অঢেল সম্পদ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, ভালো কথা, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন এগুলো কোনো কাজে আসলো না। দেখলেন যে দুনিয়া অনেক ইবাদত আপনি করেছেন, কিন্তু এগুলো আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখবেন শূন্য হয়ে পড়ে আছে। বলবেন যে আল্লাহ এত দান করেছে, তাহলে গেল কোথায়? আল্লাহ বলবেন যে বান্দা, তুমি দুনিয়ায় থাকতে কুরবানি করেছিলে মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, তাহলে আজকে তোমার সেই কুরবানির কোনো সওয়াব কেমনে থাকবে? বরং তুমি যাদেরকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলা, তাদের কাছ থেকে তোমার এই প্রতিদান নিয়ে নাও। কি মনে করেন কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের প্রতিদান দিতে পারবে? কেউ দিতে পারবে না। এজন্য মুসলমান হাজিরিন, হাদিসের মধ্যে যেভাবে বর্ণিত হলো যে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি দুনিয়ায় থাকতে যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রতিদান পাইবেন না। আল্লাহ তাআলা আপনাকে দূরে সরিয়ে দিবেন, বলবেন যাদের জন্য তুমি করেছিলা তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে আসো। অর্থাৎ যেই ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করবে, দুনিয়াতে অন্য কোনো মাকসাদে ইবাদত করবে, এই ব্যক্তির ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলার কাছে থাকবে না। এই জন্য এটাকে ছোট শিরিক বলা হয়েছে। এটা করার দ্বারা ঈমান না চলে না গেলেও তার আমল বরবাদ হয়ে যাবে। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমল একদম বরবাদ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন মানুষ দেখানোর জন্য ইবাদত করবেন, এই ইবাদতটা দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে, এটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। লোক দেখানো ইবাদত, এটা হলো শিরকের অন্তর্ভুক্ত। কারণ ইবাদতের উপযুক্ত কে ভাই? আল্লাহ। ইবাদতের উপযুক্ত কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব, কিন্তু সেই ইবাদতটা যদি কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা হয়ে যায় কিনা? আল্লাহ তাআলার উপযুক্ত বানানো হয়ে যায় না? যদিও এটা ছোট শিরিক, কিন্তু এই ছোট শিরিকের মাধ্যমে মানুষ টের পাইবে না, কিন্তু তার আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জালের ফিতনা তো মানুষ দেখবে, হ্যাঁ, কিন্তু এই ছোট শিরিক যেটা রিয়া, এটা মানুষ টের পাইবে না। আমল করবে অনেক, কিন্তু টের পাইবে না কোন ফাঁকে তার আমল নষ্ট হয়ে যাচ্ছে, কারণ রিয়া রয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মুসাল্লিদের জন্য ধ্বংস,
ওই সকল মুসল্লি ধ্বংস হোক যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন যে তারা ধ্বংস হয়ে যাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রিয় হাবিব আপনি নামাজ পড়ুন আপনার রবের সন্তুষ্টির জন্য। বলেন কার জন্য নামাজ পড়ব? আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ানহার, আপনি কুরবানি করুন আপনার রবের সন্তুষ্টির জন্য। তাহলে কুরবানি করব কার জন্য ভাই? একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর সন্তুষ্টির জন্য তুমি নামাজ আদায় করো, তোমার প্রভুর সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করো। এজন্য মুসলমান হাজিরিন মনে রাখবেন, আমরা দুনিয়ার মধ্যে যত ইবাদত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কুরবানিটা করব এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয় তাহলে তো বরবাদ। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কুরবানি করতে পারি, যদি ইখলাসের সহিত পরিপূর্ণ রূপে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কুরবানিটা করতে পারি, তাহলে তার অনেক সওয়াব রয়েছে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির বিধান যে আমাদেরকে দেওয়া হয়েছে, এই কুরবানিটা কি জিনিস সেটা আমাদেরকে বুঝিয়ে দিন। রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তার সুন্নাত। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো কুরবানি। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি দান করেছেন। সাহাবাগণ আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি যদি করি তাহলে আমাদের লাভ কি, এর মধ্যে আমাদের কি সওয়াব রয়েছে? সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, তোমরা যদি কুরবানিটা করতে পারো আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে জেনে রাখো তোমার এই কুরবানির পশুর মধ্যে এই যত চুল রয়েছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। শুধু তাই নয়, সাহাবাগণ আবার জিজ্ঞেস করলেন, মনে রাখবেন মুসলমান, যে কোনো ইবাদত যদি আমি করি, যে কোনো কাজ যদি করি, সেই কাজের ফলাফল যদি ভালোভাবে জানা থাকে তাহলে কাজটা করতে সুবিধা হয়, সেই কাজের মধ্যে আগ্রহ উদ্দীপনা বেশি জাগে। তাই সাহাবা কিরামগণ ভালোভাবে খুঁটে খুঁটে জিজ্ঞেস করতেছেন যে মানুষের শরীরে যে চুল থাকে আবার পশমও থাকে, থাকে কিনা? চুল থাকে আবার কি পশম থাকে, আবার পশমের মধ্যে কিছু দেখা যায় কিছু দেখা যায় না, কিন্তু আছে কিনা? অনেক জায়গায় দেখা যায় না পশম নাই, বোঝা যায় যে পশম নাই, কিন্তু আসলে আছে, আছে কিনা? তো তেমনি ভাবে পশুর মধ্যেও এই তার গায়ের যত চুল ছাড়াও অনেক জায়গা আছে এরকম চুল নাই কিন্তু ছোট ছোট পশম আছে, আছে কিনা? কিন্তু বাহ্যিকভাবে মনে হয় যেন ওখানে পশম নাই। তাই সাহাবাগণ আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফামাসসুফ, ইয়া রাসূলুল্লাহ তাহলে পশমের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? রাসূল সাথে সাথে বললেন, বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, শুধুমাত্র চুলের জন্যই নয় বরং প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। এখন হিসাব করে দেখেন, এক একটা পশুর গায়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ আপনার এই পশম থাকে। পশমের কোনো হিসাব আছে? চুলের গোড়ায় দেখবেন আরো ছোট ছোট কি থাকে, পশম থাকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সওয়াব রেখেছেন, শর্ত কি ভাই? ইখলাস থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো কম নেই। যার আমলের মধ্যে যত বেশি ইখলাস থাকবে, যার আমলের মধ্যে যত বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে, যত মজবুত থাকবে, তার আমলে আল্লাহ রাব্বুল আলামিন তত গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তার ইবাদতের সব বহু বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন তো প্রশস্ততার অধিকারী। এজন্য মাসালা হলো, যেই ব্যক্তির ইবাদতের মধ্যে যেই পরিমাণ ইখলাস থাকবে তার ইবাদতের সব ওই ইখলাস অনুযায়ী তত বেশি সে সওয়াব পাবে। এখানে তো বলা হলো হাদিসের মধ্যে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব, ঠিক না? কিন্তু কোরআনের আয়াতের মাধ্যমে বলা হলো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য চান, অর্থাৎ যার মধ্যে যত ইখলাস বেশি থাকবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণ সওয়াব বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সামর্থ্যবান ব্যক্তি যারা আছি তারা
অবশ্যই এই সব থেকে আমরা মাহরুম হব না, এই সব থেকে আমরা বঞ্চিত হব না। আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই আমরা কুরবানি করব। সামর্থ্যবান ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো যে এই ব্যক্তি জাকাতের নিসাবের পরিমাণ মালের মালিক হবে, অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে হয়, তাহলে ওই ব্যক্তির উপর এই 3 দিনের যে কোনো একদিন কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। যে সম্পদটা কি প্রয়োজন অতিরিক্ত হয়। বর্তমানে যদি রূপার মূল্য যদি আপনি ধরেন 1500 টাকা করে, যদি এক ভরি ধরেন, হ্যাঁ এক ভরি যদি 1500 টাকা ধরেন, তাহলে তার হিসাব আসে 52.5 তোলার দাম হয়তো 78,750 টাকা। আমি ধরে নিলাম 80,000 টাকা। অর্থাৎ এই 80,000 টাকা যদি কারোর কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি দিতে হবে। কুরবানির একদিন আগ পর্যন্ত এই টাকাটা আপনার কাছে ছিল না, কুরবানির দিন আপনার হাতে এসেছে, কুরবানি দিতে হবে। কুরবানির প্রথম দিনও আপনার হাতে ছিল না, দ্বিতীয় দিন আপনার হাতে এসেছে, কুরবানি দিতে হবে। দ্বিতীয় দিনও ছিল না, তৃতীয় দিন আপনার হাতে এসেছে, আপনার কুরবানি দিতে হবে। তৃতীয় দিনও সকালে আসে নাই, দুপুরে এসেছে, বিকেলে এসেছে, সন্ধ্যার আগ পর্যন্ত যদি আপনার হাতে এই পরিমাণ টাকা আসে, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। আপনার যত সম্ভব ওই 3 দিনের ভিতরে 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত আপনার যে কোনো একটা পশু ক্রয় করে আল্লাহর দরবার এটা জবাই করে দিতে হবে। যদি সম্ভব না হয়, সময় যদি এমন হলো যে আমি আসরের পরে আমি টাকাটা পেয়েছি, এই মুহূর্তে ক্রয় করে জবাই করাটা সম্ভব নয়, তো আপনার জন্য এটা ওয়াজিব জিম্মাদারি থেকে যাবে। পরবর্তীতে একটা পশু ক্রয় করে কুরবানি নিয়ে এটা পরিপূর্ণরূপে একেবারে সৎকা করে দিতে হবে। এটা হলো মাসালা, বুঝে আসছে বিষয়টা। এই জন্য সামর্থ্যবান ব্যক্তি যারা আছি আমরা অবশ্যই কুরবানি করব। কুরবানি করার জন্য লক্ষ লক্ষ টাকা হওয়া লাগে না, এটা আপনাদের কাছে স্পষ্ট হবে যে মাত্র আপনার এই 1500 টাকা দর ধরে আমি বললাম, কম বেশি হতে পারে, আপ ডাউন হতে পারে, বাজার দর জেনে আপনারা এটা জানতে পারবেন। অর্থাৎ নিসাব পরিমাণের মালের মালিক যদি কোনো ব্যক্তি হয়, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি দিতে হবে। যদি কোনো ব্যক্তি কুরবানি দিতে পারে, তাহলে তো তার এই সব। আর যদি ব্যক্তি সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি না দেয়, আমরা মনে করি যে আমার 5 খান জমি হবে, 2টা বাড়ি হবে, গাড়ি হবে, এরপরে এক সময় কুরবানি দেবো, এরকম ধারণা আমাদের সাধারণ মানুষের মধ্যে রয়েছে। কিন্তু দেখা যায় যে 80-90 হাজার টাকা এটা দেখা যায় যে অধিকাংশ ফ্যামিলির মধ্যে আছে, কিন্তু কুরবানি অধিকাংশ ফ্যামিলির মধ্যে থেকে হয় না। হয় নাকি? মাত্র কয়েকটা কুরবানি হয়। তো এই জন্য দেখা যায় যে আমরা একটু আগ্রহী হব ইবাদতের, কুরবানি দিয়ে দেবো। আমি বড় একটা করবো না, আপনার একটা ছাগল দেবো, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা ছাগল দিলাম। তো এই জন্য কুরবানির ক্ষেত্রে মাসালা হলো যে আপনি উট, গরু, মহিষ এগুলোর মধ্যে 7 ভাগে দিতে পারবেন, 7 ভাগে 7 জন দিতে পারবেন। আবার দেখা যায় যে এক ফ্যামিলির পক্ষ থেকে 8-10 জনের পক্ষ থেকে একটা কোরবানি কিন্তু সেই না। ফ্যামিলির মধ্যে থেকে যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যেই ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক, তার উপরে ভিন্নভাবে কি ওয়াজিব হবে। এই জন্য একটা গরুতে, একটা উটে সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়। একটি ছাগল, একটি দোম্বা, একটি মেষ, এগুলোর জন্য একটার থেকে একটা নামই একজনের পক্ষ থেকেই দিতে পারবে। তো ভাইয়েরা আমার বলতেছিলাম যে যদি সামর্থ্যবান ব্যক্তিরা যদি কুরবানি না করে, তাহলে তাদের ব্যাপারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কঠিন ধমকি রয়েছে। যে ব্যক্তি সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি করলো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও ফালাম ইউযাহি কুরবানি করলো না, রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও যেন না আসে, আমাদের ঈদগাহের নিকটবর্তীও যেন না হয়। দেখেন, রাসূল কিন্তু বলেননি যে আমাদের ঈদগাহে যেন না আসে, তা বলেনি, শুধু আশাটাই নবী করেননি, বলেছেন যে ঈদগাহের ধারের কাছেও যেন ওই ব্যক্তি না হয়, ঈদগাহের নিকটবর্তীও যেন না আসে। কত ধমকির কথা! তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি কুরবানি করলা না, অতএব রাসূলের ধমকির আওতায় তুমি পড়ে যাবা। এই জন্য মুসলমান হাজিরিন, এই ধমকির আওতা থেকে যদি বের হতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। কার কতটুকু সম্পদ আছে, নিজেরটা নিজের কাছে প্রশ্ন করলে জানতে পারবো, নিজেরটা নিজের কাছেই প্রশ্ন করলে জানতে পারবো। অতএব যার উপর ওয়াজিব হয়েছে আমরা অবশ্যই কুরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আসেন কুরবানির দিন আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় আছে। এগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, তাহলে দেখা যায় যে আমরা কুরবানি করে একটা ইবাদত, কিন্তু ইবাদতের সাথে এমন কিছু কর্মকাণ্ড করি যেই কর্মকাণ্ডগুলো ইবাদতের সাথে যায় না, সেগুলো আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়। আপনি হিসাব করে দেখেন, আসলেন নামাজ পড়তে,
আপনি নামাজ পড়তে এসে যদি গুনাহ কামায় নিয়ে যান, তাহলে এখানে কি লস হলো না লাভ হলো? লস হয়ে গেল। লাভের চেয়ে তো লসের ভাগ বেশি হয়ে গেল না? তো কুরবানি একটা ইবাদত, কিন্তু সেই ইবাদতটা হতে হবে গুনাহ মুক্ত। অতএব আমাদের জন্য এই কুরবানির দিনের জন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়, অধিক প্রিয় আমল হলো কুরবানি করা। কুরবানির দিনের মধ্যে কুরবানি করার চাইতে অধিক প্রিয় আমল আর কোন আমল নয়, একমাত্র এই মিন ইহরাকিদ দাম, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রক্ত প্রবাহিত করা, কুরবানি করা, এটাই আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এই কুরবানির দিনের জন্য। কারণ হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বনি আদমের যত আমল রয়েছে, সমস্ত আমলের চাইতে অধিক প্রিয় আমল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। অধিক প্রিয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে দেওয়া। এজন্য এই কুরবানিটা আমরা অত্যন্ত সুন্দরভাবে এটা আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় কিছু এই দিন উপলক্ষে কিছু মুস্তাহাব আমল রয়েছে, এগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, এই দিনে খুব ভোরে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হব। তার মানে কি অন্য দিন ফজরের নামাজও পড়বো না, ঈদের দিন একটু ফজর নামাজ পড়তে আসবো, এর মানে কি এই না? প্রিয় ভাই, আমাদের অবস্থাতে এমন যে আমরা এই যে জুমার দিন দেখা যায় যে মসজিদ ভরে যায়, দোতলাও ভরে যায়, লোক ধরে না। জুমার দিন আসলে মসজিদে লোক ধরে না, আবার দেখা যায় যে এই জুমার দিনে আসরের সময় মসজিদে লোকই হয় না। ফজরের সময় মাত্র দুঃখ লাগে, 4 জন 5 জন 7 জন 10 জন নিয়ে আমাদের নামাজ পড়তে হয়। অথচ কি এই এলাকায় কি মাত্র 5-10 জন লোক ঘুমায়? বুঝলাম কিছু মানুষ বাইরে থাকে, তাদের কাজের তাগিদে বিভিন্ন জায়গায় চাকরির জন্য থাকে, কিন্তু তারপরেও কি মাত্র 5-10 জন কি এই পুরুষ বাড়ি থাকে? কি বলেন আপনার? মাত্র 5-10 জন থাকে? তাহলে আমাদের এই অবস্থা কেন? এই অবক্ষয় কেন আমাদের? কেন আমরা এত গাফেল, কেন উদাসীন আমরা নামাজ থেকে? অথচ যেই নামাজের মধ্যে, যেই সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত সমস্যার অসুবিধার সমাধান রেখে দিয়েছেন, আর আমরা সেই নামাজ বাদ দিয়ে দুনিয়াতে অন্য বিষয়ের ক্ষেত্রে আমাদের সমস্যার সমাধান খুঁজতে থাকি, ঠিক না? কত নিকৃষ্ট হয়ে গেছি আমরা যে নামাজের সময় আমরা লোক খুঁজে পাই। আজকেও দেখা যাবে যে আমরা যদি কাউকে, আমি জিজ্ঞেস করতেছি না, কিন্তু নিজের কাছে নিজে জিজ্ঞেস করেন যে ফজরের নামাজ পড়ছি কিনা, দেখা যাবে অধিকাংশ মানুষ আজকে ফজরের নামাজটাও পড়েনি। তাহলে কি হবে? আল্লাহ তাআলা কি এই যে দ্বিচারিত আচরণ আল্লাহ তাআলার কাছে 2 নম্বরই আচরণ। আপনার সঙ্গে যদি কোনো দুনিয়ার কোনো ভাই যদি আপনার সঙ্গে 2 নম্বরে আচরণ করে, আপনি কি পছন্দ করেন? আপনি পছন্দ করেন না, তাহলে সেই 2 নম্বরই কাজটা কেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সামনে করতেছেন? শুক্রবার আসলে আমরা মসজিদ ভরে যাই, আর অন্যদিন ফজরের সময় বা অন্যদিন ওয়াক্তে নামাজের সময় আমাদের খবর থাকে না। আল্লাহ তাআলা কি শুধুমাত্র জুমার নামাজ ফরজ করেছেন, না দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? হ্যাঁ, যারা অসুস্থ তারা ঘরে বসে নামাজ পড়বে, সমস্যা নাই, কিন্তু অসুস্থ কি সবাই? মাত্র 5-10 জন ছাড়া সবাই কি অসুস্থ? অন্য ওয়াক্তের কথা বাদ দিলাম, অন্য ওয়াক্তে মনে করেন যে মানুষ বিভিন্ন কাজে থাকে, বাজারে থাকে, বিভিন্ন জায়গায় যায়, সমস্যা নেই, সে যেখানে আছে সেখানে নামাজ পড়ে নিল, ধরে নিলাম সে নামাজ পড়তেছে, কিন্তু ফজরের সময় তো আমরা বাড়িতেই থাকি না, আমরা ঘরেই ঘুমাই। কেন আমরা ফজরে আসতে পারি না ভাই আমার? কেন আমরা এত উদাসীন, কেন গাফেল? অথচ এই নামাজের জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব হবে এই নামাজ। অতএব ভাইরা আমার, নামাজটা আমাদের আগে আগে আসতে হবে। ফজরের নামাজে আমরা হাজির হব ইনশাআল্লাহ। দেখবেন ফজরের নামাজ পড়ে আপনি কাজে যান, সমস্যা নেই, আপনার মনের মধ্যে আলাদা একটা আনন্দ থাকবে, একটা ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে। এই জন্য ফজরের নামাজটা আমরা মসজিদে এসে পড়ব। মা বোনেরা আমার আওয়াজ যারা শুনতে পারছেন, তাদের প্রতি দাবি থাকবে যে আপনারা আপনাদের স্বামীদেরকে, সন্তানদেরকে উঠায় দেবেন, কারণ এটা আপনারও দায়িত্ব। আপনি যদি এটা উঠায় না দেন, তাহলে আপনিও ধরা খাইবেন কিয়ামতের ময়দানে। নিজেরও পড়তে হবে, স্বামীকেও উঠায় দিতে হবে। আর যদি উঠায় না দেন, তাহলে কিন্তু আরো একটা পলিসি কিন্তু আমরা করতে পারি। বহু বিবাহের ফজিলত বর্ণনা করবো জুমার দিন। হ্যাঁ, যারা শুনতেছেন মা বোনেরা, তাদেরকে বলছি, যদি আপনার স্বামীদেরকে যদি আপনারা নামাজের সময়, ফজরের সময় উঠায় না দেন, তাহলে একাধিক বিবাহ করার ফজিলত আমি বর্ণনা করবো। তাহলে কি সতীনীর ঘর করতে চান কি চান না? যদি চান তাহলে আর উঠাই দেওয়ার দরকার নাই। আর যদি না চান সতীনীর ঘর, তাহলে স্বামীকে অবশ্যই আজ থেকে, কাল থেকে ইনশাল্লাহ ফজরের সময় অবশ্যই উঠাই দেবেন। আর যুবক ভাইরা,
বা বিরুদ্ধ বাবাজিরা আমরা যারাই আসি পুরুষরা, আমরা অবশ্যই নিজেদের চেষ্টা করবো আমরা নামাজ পড়ার জন্য। ভাইরা আমার, শুধুমাত্র ঈদের দিন নয়, প্রত্যেক দিন আমরা ফজরের নামাজ পড়বো, কিন্তু ঈদের দিন আমরা একটু আগে আগে উঠবো। নাম্বার 2, গোসল করা, এই দিনে গোসল করা মুস্তাহাব বা সুন্নাত। নাম্বার 3, মেসওয়াক করা। নাম্বার 4, সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। আমাদের যা আছে, যত পোশাক আছে এর মধ্যে উত্তম যেটা, নতুন যত মানে নতুন কাপড় আবশ্যক নয়, উত্তম পোশাক আবশ্যক, উত্তম পোশাক পরিধান করব। নাম্বার 5, আতর, খুশবু, সুগন্ধি আমরা ব্যবহার করব। হ্যাঁ, অ্যালকোহল মুক্ত আমরা পারফিউম ব্যবহার করব, অ্যালকোহল যুক্ত এগুলো ব্যবহার করব না, কারণ ওগুলো ব্যবহার করলে নামাজ আদায়ের ক্ষেত্রে অনেক মাসালার মধ্যে সমস্যা হবে। নাম্বার 6, মহল্লার মসজিদে গিয়ে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করবো, যেটা বলতেছিলাম, ফজরের নামাজ আমরা আদায় করবো জামাতের সহিত। নাম্বার 7, পায়ে হেঁটে আমরা ঈদগাহে যাব। নাম্বার 8, ঈদ উল আজহার নামাজ একটু সকাল সকাল পড়া, ঈদ উল ফিতর যখন পড়া হয় তার যেহেতু একটু আগে আগে আমরা নামাজটা পড়বো। নাম্বার 9, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া, বিস্তারিত সামনে বলছি। আর 10 নম্বর হলো আগে আগে ঈদগাহে যাওয়া। 11 নম্বর, ঈদগাহে ময়দানে গিয়ে নামাজ পড়া মুস্তাহাব, সম্ভব না হলে মহল্লার মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়া। আর 12 নম্বর হলো তাকবীর তাশরিক পাঠ করতে হবে বেশি বেশি, ঈদের দিন তাকবীর তাশরিক বেশি বেশি পাঠ করব। আর 13 নম্বর হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, সম্ভব হলে, যদি একটাই রাস্তা হয় তাহলে চেষ্টা করব রাস্তার এক পাশ দিয়ে যাব আর আসার সময় আরেক পাশ দিয়ে আসবো। তাও সম্ভব না হলে আর কিছু করার নেই, এক রাস্তা দিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, যেহেতু মুস্তাহাব কাজ। এরপরে যেটা আমি বলতেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল এই দিনের জন্য, ঈদের দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল হলো এই দিন ঈদের নামাজের আগে কোনো কিছু না খাওয়া, কোনো কিছু না খাওয়া, বরং ঈদের দিন, এই কুরবানির দিন কুরবানি করে আপন কুরবানি থেকে গোশত ভক্ষণ করা। এটা হলো যারা কুরবানি করবে তাদের জন্য। আর যারা কুরবানি করবেন না তারাও চাইলে এটা করলে তারা সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন কিছু না খেয়ে ময়দানে যাইতেন না, আর ঈদ উল আজহার দিন তিনি ঈদের নামাজ পড়ে ফিরে না এসে খাইতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াওমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা ওয়া লা ইয়াকুলু ইয়াওমাল আযহা হাত্তা ইয়ারজিয়া ফায়াকুলু মিন উযহিয়াতিহি। তিনি ঈদ উল ফিতরের দিন কিছু একটা ভক্ষণ করে তিনি যাইতেন, মিষ্টান্ন জিনিস খেয়ে যাইতেন। আর ঈদ উল আজহার দিন যখন আসতো তখন তিনি না খেয়ে যাইতেন, বরং নামাজ পড়ে এসে আপন কুরবানির গোশত থেকে তিনি ভক্ষণ করতেন। অতএব এটা একটা মুস্তাহাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমরা চেষ্টা করব যখন কুরবানি হয়ে যাবে, দেখবো অনেক দেরি হয়ে যাবে না, তো এই জন্য করবো কি, জবাই করার পরে হয়তো কলিজা বা গুরুত্বপূর্ণ ভাবে একটা অংশ নিয়ে আগে রান্না করতে দেবো, বাস। আগে কুরবানির গোশত মাধ্যমে যেন আমাদের দিনের প্রথম খাওয়াটা হয়, এই জন্য আমরা এটা চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো, এই যদি কুরবানির দিন আমরা গোশত ভক্ষণ করবো না, একটা আমাদের একটা আনন্দ কাজ করবে। তো মনে রাখবেন যে এই গোশতটা খাওয়ার ক্ষেত্রে আমাদের মুডটা থাকবে একটু ভিন্ন, কারণ কুরবানি একটা ভিন্ন জিনিস। আপনি বাজার থেকে 5 কেজি 10 কেজি গোশত কিনে এনে খাওয়ার সময় ভিতরে যে একটা ফিল কাজ করে, ওইভাবে আপনি খাইবেন না, বরং এটা কিভাবে খাবেন, আপনাকে কেউ দাওয়াত করলো, একজন সম্মান করে আপনাকে দাওয়াত করলো, সেই দাওয়াতি খানা যেভাবে খান ঠিক তেমনি ভাবে কুরবানির গোশতটাও আপনি কেমন যেন মেহমান হয়ে খাইতেছেন, সেই একটা ফিল নিয়ে আপনি খাইবেন, সেই একটা অনুভূতি নিয়ে আপনি কুরবানি গোশতটা খাইবেন। কারণ এই কুরবানিটা হলো হাদিয়াতুন মিনাল্লাহ আও জিয়াফাতুন মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। দুনিয়ায় আমরা যত দান সৎকার করি, মানুষকে দান করি, সহযোগিতা করি, মসজিদে দান করি, এগুলিকে আর ফিরে পাই? এগুলিকে ফিরে পাওয়া সম্ভব বা ফিরে নেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু কুরবানি এটা ভিন্ন জিনিস, যে আল্লাহ তাআলার জন্য আমরা কুরবানি করব। কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার জন্য তো সবই কুরবানি করলা, ঠিক আছে, আমার জন্য তুমি কুরবানি করে আমার সন্তুষ্টির জন্য তো গরিব দুঃখীদেরকে দান করে দাও, সমস্যা নেই, কিন্তু তারপরও আমার পক্ষ থেকে তুমি একটু খাও। আল্লাহ তাআলা আমাদেরকে, এটা তো আল্লাহর জন্যই আমরা কুরবানি করে দিচ্ছি, ঠিক কিনা, আল্লাহর জন্য কোরবানি করতেছি, কিন্তু তারপর আল্লাহ তাআলা এটা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন যে তোমরাও একটু খাও। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিয়ামুল কানিয়া ওয়াল মুতাররা, এই কুরবানির গোশত থেকে তোমরা নিজেরা খাও, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দাও, আর গরিবরা যারা আছে, গরিব মিসকিন, তাদেরকেও দাও। অতএব কুরবানির ক্ষেত্রে 3 ভাগ করা সুন্নাত, আমরা 3 ভাগ করবো কমপক্ষে। 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনদেরকে অবশ্যই দান করবো, আরেক ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের লোকদেরকে আমরা দেবো, আর 1 ভাগ নিজের জন্য আমরা রাখতে পারবো। এটা হলো সুন্নাত নিয়ম।
প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা কুরবানির যেই গোশত আমরা যখন খাইবো আলাদা একটা মুখ নিয়ে খাবো, যে আল্লাহ তাআলার দরবার থেকে আমরা মেহমান, আল্লাহ তাআলার দরবারে মেহমান হয়েছে, ওইভাবে আমরা কোরবানি গোশতটা আমরা ভক্ষণ করবো। প্রিয় ভাইরা আমার, এই দিন আরো কিছু বর্জনীয় আছে, সেটা হলো যেমন এই দিনকে উপলক্ষ করে গান বাজনা করে থাকে যুবক ভাইরা হোক, ছেলে সন্তানরা এই গান বাজনা বক্স ইত্যাদি বাজাইয়া এই গুনাহের মধ্যে লিপ্ত হয়। ইবাদত করে আল্লাহ তাআলার জন্য, আবার কি গুনাহ করে শয়তানের জন্য। তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, আল্লাহ তাআলা বি রাজি রহে, শয়তান বি নারাজ না, এরকম হয়ে গেল না যে আল্লাহ তাআলাকে খুশি রাখে শয়তানকেও খুশি রাখার মতো হয়ে যায়। এই জন্য আপনার ছেলে আপনার ভাই যেন আপনার ঘরে কোনো বক্স সেট ইত্যাদি যেন না বাজায়। যুবক ভাইরা আমরা কেউ এগুলো বাজাবো না। কেউ যদি হেডফোনে কেউ যদি চালায় শুনে, তাহলে ও নিজে জাহান্নামে গেল, কিন্তু দেখা যায় যে প্রকাশ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে দেখা যায় যে ওই ব্যক্তির কারণে আরো 10টা লোক কষ্ট পায়, ঠিক কিনা? আরো 10টা লোক গুনাহের মধ্যে লিপ্ত হয়। যদি কোনো বাড়ির মধ্যে এগুলো বাজে এবং ওই বাড়ির কেউই যদি এটার প্রতিবাদ না করে, তাহলে সকলেই সমান গুনাহগার হবে। আর যেই ব্যক্তি বাজাইলো ওই ব্যক্তি সকলের গুনার সমান গুনাহ তার ভাগেও আসবে। এজন্য আমরা চিন্তা করবো যে আমার বাড়ির ভিতরে আমার কথা শুনে, অতএব আমার বাড়ির মধ্যে কোনো ছেলে কোনো মেয়ে যদি গান বাজনা এগুলো যেন না করে, বা এগুলো সব হারাম। দ্বিতীয় কথা হলো যে এই যে ঈদের দিন আসলে পিক আপ ভাড়া করে এই যে লাফালাফি কিভাবে একটা বিশ্রী যে অবস্থা হয়, এগুলো আপনারা যেখানে পাইবেন এদিকে পিটানো শুরু করে দেন। যেখানে আপনার ক্ষমতা আছে পিটায় নামাই দেবেন, কারণ এগুলো কোনো মুসলমানের কাজ নয়। তারপরে 3 নম্বর আরেকটা হলো কুরবানির পশুর যে বর্জ্য যেগুলো আছে, এগুলো এই যে গোবর টোবর ইত্যাদি রক্ত, এগুলো আমরা একটা গর্ত করে সেখানে ফেলবো। যেখানে সেখানে কোনো খানা কুয়োর মধ্যে আমরা ফেলবো না, কারণ অত্যন্ত গন্ধ হয় এবং একদিনে এতগুলো পশু এই বর্জ্য যদি এগুলো হয় সব জায়গায়, হ্যাঁ, আপনার পরিবেশ দূষিত হয়ে যায়। আমরা এগুলো একটা নির্দিষ্ট স্থানে আমরা ফেলে সেখানে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। এরপর আরেকটা বিষয় হলো কুরবানির দিন দেখা জবাই করার পরে রক্ত আমরা অনেকে শরীরে মাখি, পায়ে মাখি, বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি। প্রিয় ভাই, মনে রাখবেন কুরবানির পশুর এই রক্ত, প্রবাহিত রক্ত, এটা কিন্তু পাক না, এটা না পাক। এটার গোবর যেমনি ভাবে নাপাক, এই প্রবাহিত রক্ত যেটা, এটাও নাপাক। অতএব এটা শরীরে লেগে গেলে ধুয়ে ফেলতে হবে, ইচ্ছাকৃত ভাবে লাগানোর দরকার নেই, লাগানো যাবে না, কারণ এটা নাপাকি জিনিস। তবে গোশতের মধ্যে থেকে গোশত কাটার সময় একটা রক্ত বের হয় না, ওই রক্তটা কিন্তু আবার নাপাক নয়, ওটা পাক আছে, কোনো সমস্যা নাই। এরপর আরেকটা বিষয় বলতে চাই, সর্বশেষ কথা হলো যে হালাল প্রাণীর 7টি জিনিস খাওয়া নিষেধ, 7টা জিনিস খাওয়া হারাম। হাদিসের মধ্যে আছে যে 1 নম্বর হলো প্রবাহিত রক্ত, দামুল মাসফুহান, প্রবাহিত রক্ত। 2 নম্বর হলো পশুর অন্ডকোষ। 3 নম্বর হলো আপনার মাংস গ্রন্থি, রগ ইত্যাদি। আর 4 নম্বর হলো মূত্রথলি। 5 নম্বর পিত্ত। আর 6 নম্বর হলো নর পশু এবং মাদা পশু উভয়টার গুপ্তাঙ্গ। আর এই 7টি আর কি। তো এই 7টি জিনিস বাদে আর বাকি সবগুলো খাওয়া যায় আছে। এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অপছন্দ করতেন। আর আরেকটি বিষয় ভাই না বললে নয়, আরেকটি বিষয় আমাদের বর্জন করতে হবে, যে কুরবানি উপলক্ষে আমরা যেটা সবচেয়ে বেশি এটা আমরা গ্রহণ করে থাকি, সেটা হলো আমরা ভারী খাবার খাওয়ার পরে আমরা পানীয় গ্রহণ করি না। এই পানীয় গ্রহণ করি, কোকা-কোলা, পেপসি, 7 আপ, ফান্টা ইত্যাদি আমরা গ্রহণ করে থাকি। এইগুলি সবচেয়ে আমাদের বেশি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আপনারা জেনে থাকবেন যে কোকা-কোলা, পেপসি, ফান্টা এই যে ধরনের যেগুলো আছে সবগুলো ইসরায়েলি পণ্য। আর এই ইসরায়েলি পণ্য যদি আমি আপনি ব্যবহার করি, আমি আপনি আসলে কোকা-কোলায় যদি আমি আপনি মুখ দেই, এগুলো যদি আমরা পান করি, মূলত কোকা-কোলা পান করা হয় না, বরং আমার আপনার মুসলিম ভাইয়ের রক্ত পান করা হয়ে যায়। কারণ এই কোকা-কোলা, পেপসি, ফান্টা থেকে যে একটা প্রফিট তারা পায়, সেই প্রফিট দিয়ে, সেই লাভ দিয়ে, লভ্যাংশ দিয়ে তারা অস্ত্র ক্রয় করে, তারা রকেট লঞ্চার ক্রয় করে, বোমাবাজি করে ইসরায়েলের শত শত শিশু, কন্যা, মুসলমানদেরকে, মুসলমান ভাইদেরকে, বোনদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে। এগুলো আপনারা সবাই জেনে থাকবেন। অতএব এই কোকা-কোলা এগুলো পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। আমরা এগুলো না খেলে কি হয় ভাই? পানীয় এটা কোনো কোনো কাজের জিনিস না, না খেলে আপনি মরে যাবেন এরকম কোনো বিষয় নাকি? আর এটার তো বিকল্প আছে, বিকল্প আরো অনেক জিনিস আছে, এগুলো আমরা গ্রহণ করবো, মজা আছে, অন্য কোনো বিষয় আছে, এগুলো আমরা জানবো এবং এগুলো সব পরিপূর্ণরূপে বর্জন করবো। ইসরায়েলি যত পণ্য আছে এগুলো আমরা জানবো, এগুলো আমরা বর্জন করবো। আর বিষয়টা হলো যে যদি কোনো দোকানদারও যদি বিক্রি করে, তাকেও আমরা বয়কট করবো। পরিপূর্ণরূপে বয়কট না হলে এটা কি হবে না, বন্ধ হবে না। দোকানদারকে যখন আপনি বয়কট করবেন, দোকানদারও ওই আপনার পাইকারি সেলারকেও বয়কট করতে শুরু করবে, এক পর্যায়ে এটা বন্ধ হয়ে যাবে। তো এই বয়কট দীর্ঘদিন ধরে চলতেছে, তো আরো জোরদার দিয়ে আমাদের বয়কট করতে হবে। কোরবানির দিন উপলক্ষ করে একদিক দিয়ে ইবাদত করবো, আর একদিক দিয়ে মুসলমানের রক্ত পান করবো, এটা কি হয়? এই জন্য আমরা যেন মুসলমানের রক্ত পান না করি। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম আরেকটা বিষয় হলো ভাই, একটা মাসালা আমাদের না বললে নয়। একটা হলো যে 9 তারিখ যখন আরাফার দিন আসবে, আমরা রোজা
রাখার চেষ্টা করব। আর 9 তারিখ ফজরের পর থেকে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমরা প্রত্যেক নামাজের পরে পাঠ করব, এটা ওয়াজিব। সর্বশেষ একটা মাসালা আমাদের বলতে হবে, সেটা হলো যে একটু সময় একটু বেশি সময় যাচ্ছে, একটু গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো যে অনেক এলাকায় আছে যে গোশতের 3 ভাগের 1 ভাগ সমাজে দিতে হয় বাধ্য হয়। এই এলাকায় যদিও এটা প্রচলন নাই, বা এটা যদি বাহ্যিকভাবে অনেক ভালো মনে হয় যে সমাজে আমরা 1 ভাগ দিয়ে আসবো, সেই সমাজপতি যারা আছে তারা ভাগ বটোয়ারা করে সবাইকে সমানভাবে দান করবে, ঠিক না? তো এটা বাহ্যিকভাবে আমাদের কাছে অনেক ভালো মনে, আমার কাছেও ভালো মনে হইতেছিল, কিন্তু যখন দেখলাম মাসালা ভিন্ন, শরীয়তের বিধানের ভিন্ন, তখন এই জিনিসটা আমার মাথায় আসলে এটা আপনাদের কাছে শেয়ার করা জরুরি। কারণ একটা ভুল মাসালা যদি চালু হয়ে যায় তাহলে ওটার বন্ধ করতে অনেক কঠিন হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, যে কোনো জিনিস ভালো দেখা গেলেই, বাহ্যিকভাবে ভালো মনে হইলেই সেটা ভালো হয় না, বরং শরীয়তের দৃষ্টিতে দেখতে হবে যে ওটা ভালো না খারাপ। তো এই যে বিষয়টা যে 3 ভাগের 1 ভাগ সমাজে দিয়ে আসা হবে, সমাজের লোকেরা সম্পূর্ণ এলাকার মধ্যে বন্টন করে দেবে, এটা বাহ্যিকভাবে ভালো হলেও শরীয়তসম্মত নয়। এটার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো মৌলিক যে আপত্তি রয়েছে এটার মধ্যে, সেটা হলো যে সামাজিক প্রথার কারণে যে সকলেই মানুষ যে কোরবানি 3 ভাগের 1 ভাগ দেয়, এই গোষ্ঠীর সমাজের লোকদের হাতে যে দিতে মানুষ বাধ্য থাকে, ঠিক কিনা? না দিলে তার উপরে তিরস্কার করা হয়। অথচ দেখা যায় যে কোনো ব্যক্তির কাছে যদি তার গোশত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একসাথে নামাজ পড়তে বলেছেন, কুরবানি দিতে বলেছেন, কিন্তু কুরবানি দেওয়ার বিষয়টি কে কী রকম পশু ক্রয় করবে, কেমন দামের পশু ক্রয় করবে, এবং সেটা 3 ভাগ করে কাকে সে কে দিবে, এই বন্টনের দায়িত্ব সম্পূর্ণ কুরবানি দাতার স্বাধীনতা রয়েছে। এটা সে যুগ যুগ ধরেই চলে আসতেছে। তো এটা যদি করা হয় তাহলে এটা বাধ্যবাধকতা সৃষ্টি হয়, তখন ওই ব্যক্তি আর নিজের স্বাধীনতাভাবে দিতে পারে না। আর যখন ওই ব্যক্তি দেখা গেল তার তার ফ্যামিলির মধ্যে লোড বেশি, কিন্তু তার তো 1 ভাগ দিয়ে আসতে হচ্ছে, অথচ তার 1 ভাগ দেওয়ার সক্ষমতা নাই, ওই পরিমাণ দেওয়ার সক্ষমতা নাই। কোরবানির মাসালাটা হলো যে 3 ভাগ করা সুন্নাত, যদি আপনার যদি একটু বেশি লাগে আপনি বেশি রাখতে পারেন আর বাকিটা দান করতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু হাদিসের মধ্যে আছে ইন্নাহু লা ইয়াহিল্লু মালু ইমরিইন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, যে কোনো ব্যক্তি কোনো মুসলমানের সন্তুষ্টি ছাড়া তার মাল খাওয়া বৈধ নয়। তাহলে ওই ব্যক্তি তো বাধ্য হয়ে দিতেছে, তার সন্তুষ্টি ছাড়াই এই সমাজে এটা তার 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগতেছে, তাহলে এই জন্য এটা জায়েজ হয় না। আরেকটা সমস্যা হলো যে কুরবানি দাতা তার দানের অংশটি কাকে দিবে, এই ব্যাপারে সে নিজের স্বাধীনতা রয়েছে, ঠিক কিনা? সে চাইলে কাউকে একটু বেশি দিবে, আত্মীয় স্বজন, সে চাইলে কাউকে একটু মহব্বত করে তাকে একটু দিবে। তো দেখা যায় যে যদি সমাজে দেওয়া হয় তাহলে এটা তার হাতে থাকে না, সমানভাবে সবার কাছে যায়। অর্থাৎ এটাও একটা সমস্যা, এটা শরীয়তসম্মত নয়। আরেকটি বিষয় হলো, অনেকেই কুরবানি করে হালাল টাকা দিয়ে কুরবানি করতে পারে না, হারাম টাকা দিয়ে করে, আছে কিনা? আরে কথা বলেন, আছে কিনা? এখন আপনি যে হালাল টাকা দিয়ে করতেছে তারও 1 ভাগ আসতেছে, যে হারাম টাকা দিয়ে করতেছে তারও 1 ভাগ আসতেছে, হারাম হালাল মিলে যাচ্ছে কিনা? আরে কথা বলেন, হারাম হালাল মিলে যাচ্ছে কিনা? হারাম হালাল মিলে যাওয়ার কারণে অনেক মানুষ না জেনেও হারাম খাইতেছে, বাধ্য হয়ে হারাম খাইতেছে। আমি তো জানতেছি না কোন টুকরা হালাল আর কোন টুকরা হারাম, জানতেছি আমি না জানা সত্ত্বেও হারাম পেটে ঢুকতেছে। অতএব হারাম থেকে বিরত থাকতে হবে। আরেকটি বিষয় হলো যে আপনার আরেকটি সমস্যা হলো যে আপনার দেখেন অনেক মানুষ কুরবানি তাদের উপর ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি দেয় না, অথচ এই গরিব মিসকিনের ভাগ থেকে তাকেও কিন্তু দেওয়া হয়, কারণ সমাজের নিয়ম হলো যারা কুরবানি করবে না তারাই ভাগটা পাবে। তাহলে আসলে ওই ব্যক্তি কুরবানি দেওয়ার কি ছিল, সক্ষমতা ছিল, কুরবানি দেয় নাই, যার কারণে ভাগটা পাইতেছে। তাহলে ভাগটা ছিল গরিব মিসকিনদের, পাইলো একজন বড় লোক মানুষ, তাহলে এটা কি বৈধ হলো? যেই পাত্রে রাখার দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখাই তো জুলুম হয়ে যায় ভাই। এই জন্য বিভিন্ন ধরনের আপত্তি আসে। এই জন্য বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য ফতোয়া বোর্ড মার্কাজুদ দাওয়া ঢাকা, সেখান থেকে ফতোয়া প্রকাশ হয়েছে 2023 সালে। আমি জেনেছি কিছুদিন আগে এই ফতোয়ার ব্যাপারে, আমারও কাছে এটা ভালো মনে হয়েছে, কিন্তু মনের মধ্যে একটা খটকা লাগতো, কারণ এখানে যদিও প্রচলন নাই, কিন্তু আগে যেখানে ছিলাম সেখানে প্রচলনটা ছিল, এখনো আছে সেখানে। তো মনে খটকা লাগতো, বিভিন্ন সমস্যা মনে হতো, কিন্তু তারপরে বাহ্যিকভাবে ভালোর দিকটাই বেশি মনে হতো, যার কারণে আর নিষেধ করিনি। তো এখন যেহেতু স্পষ্টভাবে জানা গেছে ভাই এটা যেহেতু এখানে প্রচলন হয়নি, আমরা প্রচলন করবো না ইনশাআল্লাহ। এই কুরবানি এটা বন্টন করবেন 3 ভাগের 1 ভাগ, আপনি স্বাধীনতা অনুযায়ী আপনার যেই গরিবকে দেওয়ার ইচ্ছা আপনি দেবেন, কোনো সমস্যা নেই। আপনার যাকে ভালো লাগে, আপনার আত্মীয় স্বজন যাকে একটু বেশি দিবেন কম দেবেন, এটা আপনার স্বাধীনতা। এজন্য তবে নিয়ম হলো 3 ভাগ করা সুন্নাত ভাই। 3 ভাগ যদি না করেন তাহলে দেখা যায় যে পরিপূর্ণ সওয়াব আপনি পাইবেন না। আর যারা বড়র কাছে ধনী আছি তারা চেষ্টা করবো সবটুকুই দান করে দেন, নিজেদের জন্য কিছু রেখে বাকি সবটুকুই বিলি করে দেওয়ার। কারণ আপনি বড় লোক মানুষ, সারা বছর আপনি ক্রয় করে
করে খাইতে পারবেন, কিন্তু একজন গরিব মানুষ সারা বছরের মধ্যে একটা দিন তাকিয়ে থাকে যে তার ঘরে একটু গোশত আসবে। ভাইরা আমার, এই জন্য আমরা চেষ্টা করবো একটু বেশি বেশি দান করার। তো আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম, আরো অনেক মাসালা রয়েছে, বলা যেতে সম্ভব না, আমরা আস্তে আস্তে শুনে নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ যা দিয়ে মাসালা দরকার হয় আমরা হক্কানি ওলামাদের থেকে আমরা তাদের কাছে গিয়ে আমরা মাসালাগুলো শুনবো, সে অনুযায়ী আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম, আল্লাহ তাআলা সব বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।